Ashit Sound Dosha, DJ Bapi, Dosha 1 number pole. এদেরকে একত্রিত করতে হবে কিভাবে? না শিঙা বাজাও। এই শিঙা ঘোড়া শিং দিয়ে তৈরি হয়, তাই তো? ঘোড়া শিং হয় না? দক্ষিণ দিকে যদি মাথা রাখা যায় মরার পরে, তাহলে ঘোড়া শিং হয় না কেন বলো? মহিষের শিং, এই মহিষের শিং বাজাও। শিঙা বাজালে ধেনু বৎস একত্রিত হয়ে যাবে। কিন্তু এই ধেনু বৎসগুলোকে একত্রিত করতে গেলে কোন শিঙা বাজাতে হবে? না বদন শিঙা বাজাতে হবে। আর সেই বদন শিঙা উচ্চারণ হবে কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শিঙা বাজাও, ধেনু বৎসগুলো সব একত্রিত হয়ে যাবে। হরে কৃষ্ণ নাম উচ্চারণ করো, সমস্ত ধেনু বৎসগুলো একত্রিত হয়ে যাবে। কিন্তু হরি ভজন কেন করতে পারছি না জানেন? তার একটাই কিন্তু কারণ, আমরা মায়ায় আবদ্ধ হয়ে আছে। আচ্ছা বলো তোমার বিনা দড়িতে বাঁধা কোন গাধা? মানুষ। আমাদের কোনো দড়ি দিয়ে বাঁধা আছে? তবু বাঁধা পড়ে আছে সংসারের মায়ায়। এই মায়া এমন একটা বস্তু না মা, এই মায়ায় বাঁধা পড়ে কত ভদ্রলোক গাধা হয়ে যাচ্ছে। মায়ার বাঁধনে বাঁধা ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। কেন? এই মায়া এমন একটা জিনিস, এই মায়ের নারদকে পর্যন্ত ছাড়েনি। কি ছেড়েছিল? এই নারদ একবার কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল না, নারদ কৃষ্ণের কাছে গিয়ে বলে, এই আস্তে, তোমরা আমার দিকে তাকাও, অন্য দিকে তাকিয়ে হেসো না। নারদ কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল না, হে কৃষ্ণ, তুমি তো সবার প্রশ্ন উত্তর দাও, তো আমার একটা প্রশ্ন উত্তর দেবে? কৃষ্ণ বলেছিল, বলো নারদ। নারদ তখন কৃষ্ণকে বলেছিল, আচ্ছা কৃষ্ণ, আমার একটা প্রশ্ন উত্তর দাও, বলো তো জগতে মানুষ এত বউ পাগল হয় কেন? বলো বউ পাগল হয় কেন? নারদ জিজ্ঞাসা করছে। কৃষ্ণ বলল, নারদ, এটা মায়া, মায়ার কারণে এমনটা হয়। নারদ তখন অহংকারে বলছে, কই মায়া তো তাহলে আমাকে বাঁধতে পারে না, এই যে অহংকার। গোবিন্দ বলল, নারদ তোমার অহংকার হয়েছে তাই না? তাই নারদকে বলছে, নারদ আমি তোমার পরে প্রশ্ন উত্তর দেব, আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু আমাকে জল এনে দাও। এবার নারদ জল আনতে গিয়েছে, একটা বাড়িতে গিয়ে ডাক চাই, যে বাড়িতে কেউ আছো? যে বাড়িতে গিয়েছে সেই বাড়ির মেয়ে কিছুক্ষণ আগে বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে এসেছে। সে যেই বাইরে বেরিয়ে এসেছে, লেহেঙ্গা পরে, কানে দুল, সামনে লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক, চোখে প্লাস্টিক, সুন্দর করে সেজে বেরিয়ে এসেছে। যেই বেরিয়ে এসেছে, নারদ তার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না, হা করে তাকিয়ে আছে। সেই মেয়েটা বলে, কি চাই? নারদ বলে, কিছু চাই না, শুধু তোমার বিয়ে করতে চাই। এই যে মায়া, মায়া, মায়ায় নারদও পর্যন্ত পড়েছিল। নারদের মতো ব্যক্তি মায়ায় পড়েছিল। আশ্চর্য ব্যাপার। মায়া থেকে সাবধান। তোমার বিয়ে করতে চাই, ব্যাস বিয়ে করেছে, দুটো বাচ্চা হয়েছে, এখন আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আই কার্ড, আর কি কার্ড হয়, লক্ষ্মীর ভান্ডার, যাই হোক সব করেছে, রেশনের চাল তুলছে, ভালোই দিন যাচ্ছে। গোবিন্দ বলল, এবার যে নারদকে ফিরিয়ে আনতে হবে, এমন সময় ভীষণ কাল বৈশাখী ঝড়।
ঘরে বাড়ি ঘর তো সব পুড়ে চলে গিয়েছে, আর বন্যায় ভেসে গিয়েছে সব। নারদ বউকে নিয়েছে কাঁধে, দুই বাচ্চাকে দুই কোলে নিয়েছে, একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। যখন দুটো বাচ্চাই চলে গেল, নারদের বউ বলছে কি গো, আমাদের দুটো সন্তানই চলে গেল। নারদ বলে তুই ঠিক থাক, তুই ঠিক থাকলে ঠিক থাকবে, গাছ থাকলে আবার ফল হবে। এবার পরে এমন একটা স্রোত দিয়েছে, সে বউও ভেসে চলে গেছে। যেই বউ দুটো বাচ্চা ভেসে চলে গেছে, সেই সময় সে বৃষ্টিও থেমে গিয়েছে। নারদ উঠে দেখে কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে নারদ আমার জল। বলে প্রভু তাহলে এটা তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। প্রভু আমার মনেই নেই তুমি চেয়েছিলে জল, তাই মায়ার বাঁধনে বাধা ভদ্রলোক পর্যন্ত হয়ে যাচ্ছে গাধা। এই মায়া থেকে সাবধান থেকো। তাই গোবিন্দ সমস্ত সখাদের বলছে রে এবার চ তাড়াতাড়ি গৃহে ফিরতে হবে, কেন আজও মাঠে আমাদেরও বিলম্ব। বুঝি কাঁদে মাতা কত পানে চাইয়া, বুঝি আমার মা কাঁদে রে, 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 রমণীর থালি হাতে লয়ে বুঝি আমার মা কাঁদে রে, ওই নবনীর থালি হাতে লয়ে ওই বুঝি আমার মা কাঁদে রে, পথ পানে চেয়ে বসে বুঝি আমার মা কাঁদে রে, পথ পানে চেয়ে বসে ওই বুঝি আমার মা কাঁদে রে, কখন ফিরে আই বলে বুঝি আমার মা ডাকে রে, কখন ফিরে আয় রে বলে ওই বুঝি আমার মা কাঁদে রে। শ্রীরাম আমার মা ডাকছে, চল এবার আমাকে যে গৃহে ফিরতেই হবে। যেই বলেছে তা শ্রীরাম বলছে কানাই তোর বাঁশি না বাজালে তো ধেনু বৎসগুলো একত্রিত হবে না। আছে এই তোর বাঁশিটা আগে বাজা, বাঁশি বাজালে ধেনু বৎসগুলো সব একত্রিত হয়ে যাবে। যেই বলেছে অমনি গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে বাঁশিতে ফু দিয়েছে। আস্তে আস্তে ওগো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লয়ে সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লয়ে সব ধেনু, ডাকিতে লাগিল উচ্চ স্বরে আহা মরি, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, উচ্চ ফেলি পিঠে রই ওরে সরে, উচ্চ ফেলি পিঠের উপরে আহারে, অনুসরে বেনুর রাম আসিয়া রাখাল সব, অনুসরে বেনুর গাম আসিয়া রাখালো সব, মিলিয়া নিজ সুখে, মিলিল নিজ সুখে সুখে রে, যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্রে কইল, যে ধেনু যে বনে ছিল ফিরায়ে একত্রে কইল, যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া একত্রে কইল, যে ধেনু যে বনে ছিল ফিরায়ে একত্রে কইল, চলিল গোকুলের মুখে সইরে, চলিল গোকুলের মুখে চলিল। গোবিন্দ চলেছেন ভাবটা কেমন শ্বেতকান্তি অনুপম, আগে ধাই বালারা, আর শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বালারা, আর শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম, আর শিশু চলে যায় মানে আহা মরি, আর শিশু চলে ডায়ে বায়ে আহামরি, সীতাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, তাহার মাঝে নবঘন শ্যাম আহারে, তাহার মাঝে নবঘন শ্যাম আহারে, ঘন বাজে শিয়াবেনু গগনে গো খোর রেণু, ঘন বাজে সিংহাবেনু পবনে গোপুর রেণু, ঘন বাজে শিয়াবেনু গগনে গো খোর রেণু, ওই
ঘন বাজে সিংহ বেনু ভবনে গোকুর রেণু পথ চলি যাই কত রঙে আহামরি ও চলি যায় কত রঙে আহামরি যতে করা খালো গান আভা দিয়া ঘন খালো গণ আবাই আবা দিয়া ঘন যতে করা খালো গান আভা দিয়া ঘন আরে যতে কোরা খালো গণ আবাই আবা দিয়া ঘন বলরাম দাস চল সঙ্গে আহামরি বলরাম দাস চলি সঙ্গে আহামরি বলরাম দাস চলি সঙ্গে চলেছে সমস্ত যেই না বাঁশিটা বাজিয়েছে ধেনু বাচ্চাগুলো একত্রিত হয়েছে দেখুন কৃষ্ণের বাঁশির ধ্বনি গরুতে পর্যন্ত শোনে কিন্তু আমার মতো পশু হরি নাম করে না কেন আপনি বৃন্দাবনে যান গরুগুলো ঘাস খাচ্ছে গিয়ে ডাক দিন কানাই গরুগুলো মুখ তুলে তাকায় কে গো বন্ধু এতদিন পরে আমার কানাইয়ের নাম শোনাল বনের পশু পর্যন্ত কৃষ্ণ নাম করে কিন্তু আমাদের গ্রামে দু চারটে পশু আছে শুধু এদের লেজ নেই এরা হরি নাম করে না বনের পশু হনুমান রাম নামে মুগ্ধ হয়ে গেছে কিন্তু আমার মতো হনুমান রাম নাম শুনলে আমাদের গা হাত পা ঠিটঠিট করে জ্বালা করে দেহটা পেয়েছি কত তপস্যার ফলে হরি ভজন করব বলে কিন্তু দেহটা পেয়ে কত আকাশ কুকাজে ব্যয় করলাম তবু মনের ভুলে একটু গৌর গোবিন্দের নাম করা আমাদের হলো না কেন একটু কৃষ্ণ বলে কাঁদা হলো না একটু গৌর বলে কাঁদা হলো না দেহটা পেয়ে কত আকাশ কুকাজে ব্যয় করে দিলাম এই জন্যতে মা সকাল সকাল যদি পার না হতে পারো যদি তরিখান একবার বেঁধে যায় আর পার হতে পারবে না এই জন্য বৈষ্ণব কবি আমার লিখেছেন কি দেহ তরি বাদল চোরা চরে তরি বাইবি কেমন করে চোরাচর বোঝে নদীতে কিছু কিছু জায়গা থাকে না গেলেই ডুবে যেতে হয় তেমনি সংসার এরা চোরাচর মায়াচর এখানেও ডুবে যেতে হয় এরকে গান বলে জানে যে গানে জ্ঞান অর্জন করা যায় তার নাম গান যে গানে অজ্ঞানী জ্ঞানী হয় এর নাম গান কিন্তু আজকাল যেসব গান বেরোচ্ছে এটা জ্ঞানী আর অজ্ঞানী হয়ে যাচ্ছে ভালো করে শোনা দেহ তরি বাদল চোরা তরি পাইবি কেমন করে দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে তরি পাইবি কেমন করে তরি পাইবি কেমন করে দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে কোন অন্ধকারে জীবনের শেষ অন্ধকারে চরাচরে যদি বেঁধে যায় আর পার হতে পারবে তাই বলল জোয়ার থাকতে না বাহিয়া গাল কাটালি ঘুমাইয়া সম্মুখে তোর অকুল দরি সম্মুখে তোমার অকুল দরিয়া পার হবে কি করে সম্মুখে তোর অকুল দরিয়া ভাটা লাগবে কিছু পরে তরি পাইবি কেমন করে তরি পাইবি কেমন করে দেহ নৌকার মাঝি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা চিনবে না নদীর ধারায় আধার নেমে এলে তরি পাইবি কেমন করে তরি পাইবি কেমন করে দেহ নৌকার মাঝি কারা এই যে চোখ আর হাত পা না মুখ যে চোখে টিভি সিরিয়াল দেখে বেরিয়েছি চশমা ছাড়া দেখতে পাচ্ছি না যে দাঁতে যে মুখে সুল্লু গাছে মদ গেলে গেছি খাসির মাথা চিবিয়েছি পোল্ট্রি ঠ্যাং চিবিয়েছি সুপারি চিবিয়েছি আর চেবাতে পারি না যে পায়ে ফুটবল খেলেছি লাঠি ছাড়া চলতে পারি না মানে নাকি দেহ নৌকার মাঝি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে আসছে তাই বললে দিনের
দিনে দিনাগত আয়ু সূর্য অস্তাগত কুসঙ্গে হলি মত কুসঙ্গে হলি মত একবার ভাবলি না অন্তরে তোরি পাইবি কেমন করে, তোরি পাইবি কেমন করে। কি বলছে নোনাই খেলো সোনার তরি এখন জীর্ণ তরি কিবা করি বাইবে তরি যারে ধরি সে দেয় ছাড়িয়া তোরি পাইবি কেমন করে, তোরি পাইবি কেমন করে। কত সুন্দর কথা দেখুন, এটা হৃদয়ঙ্গন করতে পারলে ভালো লাগবে। বলছে নোনাই খেলো সোনার তরি এখন জীর্ণ তরি কিবা করি। আমার দিকে তাকান, বাড়িতে তরি যারে ধরি সে দেয় ছাড়িয়া। কি সুন্দর স্বর্ণ তরিখানা ছিল গো মা, নোনাই খেয়ে নিয়েছে। কেন দেখবেন কোনো বাড়িতে যখন কোনো ছেলে জন্মগ্রহণ করে তখন সে প্রথম কি হয়, খোকা কিংবা কারো ছেলে, তাই তো? এবার সেই খোকা নার্সারি এলকেজি ইউকেজি 1 2 3 4 কত ডিগ্রি চেঞ্জ করে, বড় হলো, বাবা ছেলের মাথায় টোপর পরিয়ে দিল, ছেলে বিয়ে করলো, হয়ে গেল বড় ডিগ্রি চেঞ্জ। দেখবেন বিয়ের সময় মেয়েরা কাঁদে না, কাঁদে এখন অবশ্য কাঁদে না, এখন আরো হাসে বেতে আর হাসে। আপনারা কাঁদেননি? কেঁদেছেন তো? কাঁদেননি? আস্তে আগে কাঁদতো, কিন্তু এখন ওই কাঁদে না তো। যাই হোক, যেমন করে কাঁদে কাঁদুক। দেখবে ও বউ অত কাঁদা সতের বর কিন্তু মোটে কাঁদে না, ও হাসেও না কাঁদেও না শুধু। আর বউটা মাঝে মাঝে বরের দিকে তাকার বলে মরণ দশা। বাড়িতে এসেছে, ভালোবাসার হাতটা যেই না একটু গায়ে দিতে যাও, সরে যাও অসভ্য কোথাকার। কেন আমি যে বিয়ে করে আসার সময় অত যে কাঁদলাম, কই তুমি তো একটু কাঁদলে না। বর তখন বলছো এই কারণে তোমার দুঃখ। শোনো, তুমি তো বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছো, আর তোমারে বিয়ে করে আমার জনম জনম কাঁদতে হবে, ওই কারণে আমি ওই দিন কাঁদিনি। সত্যি তাই। এখানে যে বাবারা বসে আছেন বলুন, বিয়ে করে শান্তিতে আছেন? আছেন? ও মুখে বলতে পারছে না, কারণ পাশে যন্ত্রগুলো বসে আছে তো, বলে এক্ষুনি কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়ে যাবে। বাইরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে ফ্যাশন, ভেতরে শ্মশান জ্বলছে। বিয়ে করে বউ বাড়িতে আনলো, হয়ে গেল বড় বড় ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে তার যখন একটা ছেলে হলো, হয়ে গেল বাবা ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে তার যখন একটা নাতি হলো, হয়ে গেল, সেই ছেলে বড় হয়ে তারে যখন বিয়ে দিল, হয়ে গেল শ্বশুর। বা তার যখন একটা নাতি হলো, হয়ে গেল দাদু। লাস্ট স্টপিস, ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যায় না। আর যদিও চুল কাটা ভুরু ছাটা ছিটিয়াল বউ ঘরে ঢোকে, সে বউ গিয়ে বলে বাবা তুমি তো কদিন পরে মরে যাবা, নতুন বিছানা কাপড় পায়খানা করে নোংরা করছো, তোমারে কটা দিন গোয়াল ঘরে রাখি যেন তুমি রাগ করো না। হেসো না, রেডি হও। এবার গোয়াল ঘরে রেখে দিল। যে ছেলের সঙ্গে দিনে 100 বার না দেখলে আমার দিন যেত না, সেই ছেলের সঙ্গে দিনে আর একবার দেখা হয় না। যে ছেলেকে খাবার কিনে না দিলে আমার মনে শান্তি হতো না, সে ছেলে বাবা বলে না। যে ছেলে আগে বাবাকে দেখলে বাবা বাবা বলে ছুটে আসতো, সেই ছেলের বাবা বলে ডাকে না, মাঝে মাঝে বুড়ো বলে ডাকে। সেই দিন মনে হয় শেষের দিনে
আমার দিন বন্ধু বিনে আপন জনার কেউ। হরি বল হরি বল। কত কত বৃদ্ধ বাবা মায়েরা বারান্দার কোণে বসে কাঁদে। কি যে ছেলের জন্য এত খেটেছেন, যাদের জন্য দিন রাত এক করে খেটেছেন, যাদের জন্য কুকুরের মতো খেটেছেন, শেষের দিনে আপনার কাছে তারা কেউ আসবে না। কই যে আপনাকে এত কিছু দিল তাকে তুমি কত টাকার মূল্য দিয়েছো? যে তোমাকে এত কিছু দিয়েছে বলো, সে যদি চোখটা তোমায় না দিত তবে সিনেমা দেখতে কি করে, নিম ফুলের মধু দেখতে কি করে? চোখটা দিয়েছে বলেই তো দেখতে পাচ্ছ। বলো, সে যদি মুখটা না দিত তবে লিপস্টিকটা পরতাম কোথায়? সে যদি মুখটা না দিত তবে আই লাভ ইউ বলতাম কি করে? আমি তোমারে ভালোবাসি বলতাম কি করে? তা আমি তোমারে ভালোবাসি বলতে পারো, তোমার ছেলে বুঝবো না বলতে পারো, কিন্তু সেই মুখে হা গৌর গোবিন্দ একবার বলতে পারো না। যে তোমাকে এত কিছু দিয়েছে, যার জন্য তোমার বর ইনকাম করে এনে দিচ্ছে, আর সেই ইনকামের টাকা একটা কুত্তা কিনে নাইটি পরে কুত্তা কোলে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ার বেড়ে, দেখো আমি কুত্তারাম, আমি কুত্তারাম। সত্যি তাই। এইবার আসতে যাদের জন্য এত খেটেছেন, শেষের দিনে আপনার কাছে কেউ আসবে না। এই সংসারের বাবা মায়েরা জানেন কতটা খেজুর গাছের মতো। খেজুর গাছ সারাটা জীবন আমাদের রস দিয়ে যায়, কিন্তু বলুন তো আমরা কি খেজুর গাছে কোনো কিছু দিই? দিই না। একটু ঘাস নেড়িয়ে দেয় না, একটু জল দেয় না, কিন্তু সারাটা জীবন খেজুর গাছ আমাদের রস দিয়ে যাচ্ছে, আর প্রতিদানে পাচ্ছে কেবল গায়ের কাটন। সংসারের বাবা মায়েরা সারাটা জীবন সংসারের জন্য দিয়ে যাচ্ছে। এটা আমার ছেলে খাবে, এটা মেয়ে খাবে, এটা আমার নাতি নাতনি আত্মীয় স্বজন খাবে। কেন? অত রসের মধ্যে কি দুই এক ফোঁটা রস বুঝে আমার কৃষ্ণচরণে দেওয়া যেত না? বুঝি যদি দুই এক ফোঁটা রস আমার কৃষ্ণচরণে দিতে, তাহলে মনে হয় এত দুঃখ কষ্ট আর পেতে হতো না। এখানে যে বৃদ্ধ বাবা মায়েরা বসে আছেন, আমি তাদের জন্যই বলছি, কথা একবার মিলিয়ে নিন সত্যি কিনা। যে গানটা গাইছি মিলিয়ে নিন জীবনের সঙ্গে। আহা, নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কিবা করি, বাইতে তরি যারে ধরি সে দেয় ছাড়িয়া। তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে? দেবের মনের কথা আমার গুরুদেবের মনের কথা না ভজিলাম বিশ্বপিতা, আমার মানব জনম গেল, মানব জনম গেল বৃথা, সদাই আখি ঝরে তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে? আসতে। এইবার যেই ডাক দিয়েছে, বাঁশি বাজিয়েছে, ধনুবাচ্চা একত্রিত হয়ে গিয়েছে, এইবার কৃষ্ণ চলেছে। তা কৃষ্ণ তো মা পাকা চোর ছিল। দেখবে যারা চোর হয় তাদের চোখগুলো কিন্তু অটোমেটিক পাক খায়। কেন? কার কোথায় ঘরে ছিদ্র আছে সে দেখে, সেখান থেকে গিয়ে চুরি করে খাবে। তাই তা কৃষ্ণ পাকা চোর ছিল, ও দেখতে দেখতে যাচ্ছে কার ঘরে কোথায় আছে। যেতে 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 এমন সময় চলিতে চলিতে সখার সাথে কদলি কানন হরায় পথে, চলিতে সকার সাথে কদলি কানন হেরায় পথে, চলিতে চলিতে সখার সাথে কদলি কানন হরায় পথে, আরে চলিতে চলিতে সকার সাথে কদলি কানন হেরায় পথে, দেখে কলা পেকে আছে, দেখি কলা পেকে আছে, দেখে কলা পেকে আছে, দেখি কলা পেকে আছে, কলা দেখে লোভ হয়েছে, দেখে কলা পেকে আছে, কলা দেখে তার লোভ হয়েছে, দেখি কলা পেকে আছে। শ্রীরাম ওই চেয়ে কলা কলা বাগান দিয়ে যাচ্ছে, ওই
দেখ আমার কলা খেতে ইচ্ছা করছে, আমায় কলা খেতে দে। তা এইবার যেই কৃষ্ণ কলা পাড়তে যাবে শ্রীরাম কানাইকে সরিয়ে দিয়ে বলল, কানাই কলা গাছ হচ্ছে তেলা গাছ, তুই উঠিস না পড়ে যাবি, তুই উঠিস না ভাই, আমরা পেরে দিচ্ছি, তুই দাঁড়া। যেই না পারতে যাবে কলা গাছ মনে মনে ভাবছে যে যদি শ্রীরাম কলা পেরে দেয় তবে তবে গোবিন্দের চরণ পাবো না, তবে আমি কি চরণ হতে বঞ্চিত হব? এইবার যেই শ্রীরাম কলাটা পারতে যাবে এমন সময় কলা গাছ আপনা হতে বেড়ে চলেছে। কলা গাছ আপনা হতে বেড়ে চলেছে। শ্রীরাম যদি পেরে যায় আমি তো চরণ পাবো না। যেই বাড়ছে অমনি গোবিন্দা বুঝতে পেরেছে কলা গাছের মনে কৃষ্ণ প্রেম জেগেছে। তাই যেই কলা গাছ বাড়তে লাগলো অমনি গোবিন্দ শ্রীরামকে সরিয়ে যেই না কলা গাছে পা দিয়েছে, গোবিন্দ কলা গাছ মনে মনে ভাবছে চরণ যখন পেয়েছে আর গোবিন্দকে কষ্ট দিয়ে লাভ নাই। এইবার কলা গাছ আপনা হতে ঝরে পড়েছে। কলা গাছ আপনা হতে ঝরে পড়েছে। গোবিন্দ সেবায় লাগবে বলে আপনা হতে ঝরে পড়েছে। গোবিন্দ সেবায় লাগবে বলে আপনা হতে ঝরে পড়েছে। গোবিন্দ সেবায় কলা গাছ আপনা লাগবে বলে কলা যেই পড়েছে ঝরে পড়েছে। দেখো কলা গাছের মনে কৃষ্ণ প্রেম জেগেছে, কিন্তু আমাদের হৃদয়ে তো পাষাণ, আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগলো না, কৃষ্ণ ভক্তি জন্মালো না। তাই মা আর বেশিক্ষণ নয়, সময়ও হয়ে এসেছে। এবার আমার চলে যাওয়ার সময়, পরবর্তী দল আসবে, আপনারা সবাই বসবেন, গান শুনবেন। তো আর আমার তো বেশিক্ষণ নয়, অল্প সময় আছে। তো এবার আমার চলে যাওয়ার সময় হয়েছে। তো যাওয়ার আগে আপনারা যখন এত এত ভক্ত এসেছেন, বসেছেন এবং এই যে মন দিয়ে শুনছেন, চঞ্চলা ভাব অত দেখতে পাচ্ছি না আমি আপনাদের মধ্যে, এই জন্য কীর্তন গাইতে আমার সুবিধা হচ্ছে। আপনারা যখন এসেছেন, চলে যাওয়ার আগে, বিদায় নেওয়ার আগে আপনাদের মতো ভক্তদের চরণ ধরে আমার একটা মিনতি আছে, যদি কৃপা করে সন্তান গুণে দেন, নিজেকে বড় ধন্য বলে মনে করি। হরি বল, হরি বল। আমার প্রথম চাওয়া আশীর্বাদ করবেন। আমি যাদের জন্য আপনাদের মতো ভক্ত সম্মুখে আসতে পেরেছি এবং এত ভক্তের চরণ ধুলা পাচ্ছি, এত ভক্তের আশীর্বাদ পাচ্ছি, তার একটাই কারণ আমার পিতা মাতা। আশীর্বাদ করবেন যেন আমি এমন কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে যতবার জন্ম নেব আসতে পারি এবং কৃষ্ণ ভক্ত পিতার কাছে আসতে পারি, এবং যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি যেন আপনাদের মতো ভক্ত সম্মুখে কৃষ্ণ কথা, হরি কথা, গোবিন্দের লীলা কথা বলতে পারি। তাহলে আপনাদের মতো এমন ভক্তের চরণ ধুলে আমার মাথায় পড়বে।